হয় বন্ধুরা, আপনারা কিছু মানুষ আছেন যে বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না। আপনাদেরকে বলি আমি ভাই, সরাসরি আমার বাসায় আসেন। সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে আপনার বিয়ে করতে। 1 সপ্তাহ মনে হয় লাগবেও না। কেন বলছি ভাই? আপনারা আমাকে ফোন দিচ্ছেন, পাচ্ছেন না। আপনাদেরকে বলি হোয়াটসঅ্যাপ SMS করেন, আমার বাসায় আসেন। সরাসরি আমার বাসায় আসবেন, আমাকে দেখবেন, আপনাকে আমি পাত্রী দেখাবো। সেই ক্ষেত্রে আপনি যদি পাত্রীর বাসায় যান, তাহলে যাতায়াত তেল খরচটা আপনার বহন করতে হবে। আপনাকে আগে আমি আমার ফোন দিয়ে তাকে ভিডিও কলে ফোন দিব। যদি আপনার দেখে শুনে ভালো লাগে, তাহলে আপনাকে আমি তার সঙ্গে দর্শক বিয়েটা করাই দিব। আপনাকে যদি সে পছন্দ করে, উভয় পক্ষে রাজি থাকে, সেই ক্ষেত্রে আপনার আমার বাসায় আসতে হবে। দর্শক বাসায় আসবেন, তারপরে আমার বিষয়ে আপনারা কথা বলবেন। অনেক ভিডিও আমরা দেখি যে তারা অনেক ভিডিও আপলোড দেয় চ্যানেলে, কিন্তু তারা কোনোদিন ক্যামেরার সামনে আসে না। দর্শক কেন সামনে আসে না সেটা আমরা জানি না। আর অনেকের ভিডিও দেখেন, তাদের কমেন্ট দেখেন, আমার ভিডিও দেখেন, আমার কমেন্ট দর্শক দেখেন। আরেকটি কথা বলি, আপনার এলাকায় দেখবেন দর্শক এর থেকে আরো অনেক সুন্দরী মেয়ে আছে, কিন্তু তারা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না। তারা বলে ভাই আমরা বিয়ে শাদী করব, ঠিক আছে, কিন্তু যে আমরা ক্যামেরার সামনে ভিডিও করে বিয়ে করব না। রাজু ভাই, আমার ফটো আপনাকে দিলাম, আপনার ওইখানে যে ভাই যায় তারে আপনি আপনার ফোন থেকে দেখাবেন। যদি আমাকে পছন্দ করে, প্রয়োজন হয় আমাকে ভিডিও কলে তার সামনে ফোন দিবেন, তার সঙ্গে প্রয়োজন হয় কথা বলবো। যদি তাকে আমার পছন্দ হয়, আমাকে দেখে তার ভালো লাগে, উভয় পক্ষে রাজি থাকি, তাহলে আমার বাসায় তাকে নিয়ে আসবেন। সে আমাকে দেখবে, দেখে শুনে ভালো লাগলে আমি তার ঘর বাড়ি দেখব, বিয়ের কাজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দর্শক আপনাকে বলি, সরাসরি আমার বাসায় আসেন। যারা এক এক সপ্তাহ, 1 মাস, 2 মাসের মধ্যে বিয়ে, 1-2 মাসের মধ্যে বিয়ে করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা 3 মাস, 6 মাস পরে বিয়ে শাদী করবেন, দর্শক অনুরোধ রইল, দেখেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন না। কেন বলছি? যারা মূলত বিয়ে শাদী করবে, তারা আমাকে ফোন দিয়ে পাচ্ছে না। আর যারা ফাজলেমি করার জন্য ফোন দিচ্ছেন, তারা আমাকে পাচ্ছেন। সেই ক্ষেত্রে ভাই কথা বলতে 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 মানে কি বলবো, মানে এত অসহ্য লাগতেছে। তারপরও কিন্তু আপনারা অনেক ভালোবাসেন আমাকে। সেই ক্ষেত্রে দর্শক আমি চেষ্টা করি সবার সাথে কথা বলার জন্য, সবার সাথে কথা বলতে পারি না। আপনারা আমাকে নাম্বারে কেউ ফোন দিয়েন না, হোয়াটসঅ্যাপে ফোন দিয়েন। অনেকে বলতেছেন ভাই আপনি যে ভিডিও করেন, এই আপুকে আমি টিকটকে দেখছি। ভাই টিকটক তো বর্তমানে সবাই করে, টিকটক একজন করতেই পারে। টিকটক করে কারা? আপনাকে বলি, যাদের স্বামী নাই, মানে ঘরে বর নাই, তারা চিন্তা করে কি দেখি টিকটক করলে ভালো, কেউ যদি পছন্দ করে ফেলে, এই ক্ষেত্রে করে। অনেকে আছে সময় কাটানোর জন্য করে ভাই। অনেকের ছবি দেখি ফেসবুকে ভাই, সমানে অনেক মানুষই কি করে, আমাদের কাছ থেকে স্ক্রিনশট মেরে তারা ছবিগুলো ফেসবুকে ছাড়ে। দয়া করে ভাই এরকম কেউ আপনারা ছাইরেন না। কারণ আপনার একটা বোন ঘরে আছে, ওই বোনের ছবি যদি মানুষের ফেসবুকে আপনি দেখেন, আপনার কাছে অনেক খারাপ লাগবে। বিভিন্ন জনে বিভিন্ন কিছু লেখে দর্শক। সেই ক্ষেত্রে আপনাদের বলি দর্শক, আবারও বলি, আমার বাসায় আসবেন। আর আমি ভালো না খারাপ সেটা যাচাই বাছাই করা, আপনি আমার এলাকায় এসে খোঁজ খবর নেবেন। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।